হ্যালো সবাইকে, নাসিফা কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। তো সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো দেখুন, সকালবেলা বাজার থেকে চিংড়ি আর ঝিঙে নিয়ে আসা হয়েছিল। তো ভাবলাম চিংড়ি দিয়ে আজকে একটা রেসিপি করা যাক, আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আর আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, চিংড়িটা বেছে নিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে। আমি একটা প্যানে তেল গরম করে আর চিংড়িটা একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে ফ্রাই করে বার করে নিলাম। তারপর ওই তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, একদম কুচি কুচি করে যাতে তাড়াতাড়ি লাল হয়ে যায়। তো পেঁয়াজটা দিয়ে আমি দেখুন ভালো করে একটু পেঁয়াজটা তেলের মধ্যে লাল করে নেব। আর ওইদিকে ঝিঙেটা ছিলে আমি কেটে কুচিয়ে রেখে দিয়েছিলাম। তো এই জিনিসটাকে আমরা ঝিঙেই বলি, আপনারা কারা কারা কী বলে থাকেন এই সবজিটাকে জানি না। আর ঝিঙে আর চিংড়ি কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আর দেখুন পেঁয়াজটা লাল হয়ে এসছে, এবার কিছু মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা, দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। তারপরে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায় পানির মধ্যে। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। বাস আর কিছু মশলা লাগবে না, এতে খুব হালকা মশলা দিয়েই ঝিঙেটা রান্না করলে ভালো লাগে খেতে। দেখুন অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। তো দেখুন, ঝিঙে আর চিংড়ি মাছটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এমনিও ঝিঙে রান্না হয়, কিন্তু চিংড়ি মাছ দিলে আরও স্বাদটা বেড়ে যায়। আর এরকম গরমকালে একটু সবজি হালকা মশলা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছিলো। তো আমি কেটে রাখা ঝিঙে আর আলুটা দিয়ে দিলাম, কারণ সবজিতে আমার আবার একটু আলু না দিলে হয় না। আপনারা অনেকে হয়তো আলু খেতে ভালোবাসেন না, আপনারা আলুটাকে স্কিপ করে দিতে পারেন। তো দেখুন, ঝিঙে আলুটা অল্প ঢাকা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। সবজিটা ভালো করে কষিয়ে নিলে তখনই খেতে ভালো লাগে। তো দেখুন, আমি ঝিঙে আলুটা একটু মাঝে মাঝে ছেড়ে দিচ্ছিলাম যাতে ওর থেকে একটু জল ছেড়ে দেয়। তো অল্প করে ঢাকা দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছিলাম। আর দেখুন, ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম, কতটা জল ছেড়ে দিয়েছে। আর শেষে দিয়ে দিলাম একটু চিনি ওপর থেকে যাতে মিষ্টি ভাবটা হয়ে যায়। তো এই তো রেসিপিটা তৈরি হয়ে গেল। লাঞ্চটা আমি সেরে নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।